ইস্পাহানের কাছে এক পাহাড়ি গ্রামে দুই বোন থাকত। বড় বোন জাহেরা, ছোট বোন সালমা। দুজনেই এক বাবা মায়ের সন্তান, কিন্তু তাদের ভাগ্য আর স্বভাব ছিল দুই মেরুতে। জাহেরার বিয়ে হয়েছিল শহরের এক ধনী কাপড় ব্যবসায়ীর সাথে। তার ঘরে অভাব ছিল না। সিল্কের শাড়ি পরত, সোনার গয়না গলায় ঝুলত, চাকরানি তার চুল বাঁধত। কিন্তু জাহেরার এক বদ অভ্যাস ছিল, সে সব কিছুতেই তুলনা করত, অন্যের জীবনের সাথে নিজের জীবনের। আর এই তুলনা থেকে জন্ম নিত হিংসা। সালমার বিয়ে হয়েছিল একজন সাধারণ মৌচাষীর সাথে। তার নাম ছিল হাসান। হাসান পাহাড়ের ঢালে মৌমাছির বাক্স রাখত আর মধু সংগ্রহ করত। আয় কম ছিল, কিন্তু যথেষ্ট ছিল। সালমা সবসময় বলতো, আল্লাহ যা দিয়েছেন তাতেই আমি খুশি, মধুর চেয়ে মিষ্টি কি আর আছে। একদিন জাহেরা সালমার বাড়িতে বেড়াতে এলো। পাহাড়ি পথ বেয়ে যখন সালমার ছোট্ট ঘরে পৌঁছালো, তখন তার মুখ বিরক্তিতে কুঁচকে গেল। এত ছোট ঘর, দেওয়ালে চুনও নেই ঠিক মতো। সে মনে মনে ভাবল, বেচারি সালমা কেমন কষ্টের জীবন কাটাচ্ছে। কিন্তু ঘরে ঢুকে দৃশ্য দেখে জাহেরা থমকে গেল। সালমার ঘর ছোট, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। মাটির দেওয়ালে সালমা নিজের হাতে ফুলের নকশা এঁকেছে। জানালায় লতা পাতা উঠেছে। ঘরের কোণে তাকে মধুর বয়াম সাজানো। আর সালমার মুখে এমন এক প্রশান্তির হাসি, যা জাহেরা তার সিল্কের বিছানায় শুয়েও কখনো পায়নি। সালমা বোনকে জড়িয়ে ধরল। আপা, তুমি এসেছ? কত খুশি হলাম। বসো বসো, আজ তোমাকে আমার হাসানের সংগ্রহ করা পাহাড়ি ফুলের মধু খাওয়াবো। এমন স্বাদ তুমি কোথাও পাবে না। জাহেরা বসল, মধু খেল। সত্যিই অসাধারণ স্বাদ, কিন্তু তার মনে খুশির বদলে অস্বস্তি এলো। সে ভাবল, সালমার এত কিছু নেই, তবুও সে এত সুখী কেমন করে? আমার তো সব আছে, তবুও আমি এত অশান্ত কেন? এই চিন্তা জাহেরার মনে বিষের মতো ছড়িয়ে পড়ল। সে ফিরে গিয়ে স্বামীকে বলল, আমি চাই সালমাদের মধুর ব্যবসাটা আমরা নিয়ে নিই। পাহাড়ে আমাদের মৌমাছির খামার হবে, শহরে বিক্রি হবে, লাভ হবে দ্বিগুণ। স্বামী বলল, বোনের ব্যবসা কেড়ে নেবে? জাহেরা বলল, কেড়ে নেওয়া না, আমরাও মধু তৈরি করব, তাতে সমস্যা কি? স্বামী রাজি হলো। বিশাল বিনিয়োগ করে পাহাড়ে মৌমাছির খামার বসালো। কিন্তু জাহেরা এখানেও থামল না। সে শহরের ব্যবসায়ীদের বলল, সালমাদের মধু ভেজাল, শুধু আমাদের মধু কিনো। সে মিথ্যা ছড়িয়ে সালমার একমাত্র জীবিকার পথ বন্ধ করতে চাইল। সালমা ও হাসান এই খবর পেয়ে চুপ করে রইল। হাসান রাগে ফুঁসতে চাইল, কিন্তু সালমা তাকে থামালো। বোনের সাথে ঝগড়া করে কি হবে? আল্লাহ সব দেখছেন, আমরা আমাদের কাজ করে যাই। তারা মধু বেচতে না পেরে গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করতে শুরু করল। মানুষ মধুর স্বাদ পেয়ে মুগ্ধ হল। ধীরে ধীরে তাদের খ্যাতি আরও বাড়ল, কারণ সৎ পণ্যের স্বাদ মিথ্যায় ঢাকা যায় না। ওদিকে জাহেরার খামারে সমস্যা দেখা দিল। তারা মৌমাছিদের যত্ন নিতে জানত না, মধুতে চিনি মেশাত। কিছুদিনের মধ্যে তাদের মধুর গুণগত মান এতটাই খারাপ হলো যে কেউ আর কিনতে চাইল না। বিশাল বিনিয়োগ ক্ষতিতে পরিণত হল। একদিন জাহেরা একা একা পাহাড়ে বসে কাঁদছিল। সালমা সেই পথ দিয়ে যাচ্ছিল মধু সংগ্রহ করতে। বোনকে কাঁদতে দেখে সে পাশে বসল। জাহেরা মুখ ফিরিয়ে বলল, তুই এখানে কেন? সালমা আস্তে করে বলল, আপা, তুমি আমার বোন, তুমি কাঁদলে আমারও কষ্ট হয়। জাহেরা চোখ মুছে বলল, তোকে আমি এত কষ্ট দিলাম, তোর ব্যবসা নষ্ট করতে চাইলাম, তবুও তুই এখানে বসে আছিস। সালমা হাসল। আমাদের মা বলতেন, আয়নায় অন্যের মুখ দেখো না, নিজের মুখ দেখো। আমি শুধু আমার আয়নায় দেখেছি, তাতে আমি তোমাকে ভালোবাসি, এটাই দেখতে পেয়েছি। সেদিন থেকে দুই বোন আবার কাছাকাছি এলো। জাহেরা তার শহরের বাড়ি ছেড়ে মাঝে মধ্যে পাহাড়ে আসত, সালমার সাথে মধু সংগ্রহ করত। আর প্রতিবার পাহাড়ের বাতাসে তার মনের হিংসার ধুলো একটু একটু করে উড়ে যেত। গ্রামে একটা কথা প্রচলিত হলো, সালমার মধুতে যে মিষ্টি, তা ফুল থেকে আসে না, তার মন থেকে আসে।